ওয়েলকাম টু মাই চ্যানেল অনুরাধাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করছি পুঁই শাক, ছোলা এবং মসুর ডালের কম তেলে বাটা মশলা ছাড়া সাধারণ রান্না। যত ধরনের শাক পাওয়া যায় তার মধ্যে পুঁই শাককে শ্রেষ্ঠ শাক হিসেবে বলা হয়। পুঁই শাক, ছোলা এবং মসুর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যা হজমের জন্য খুবই ভালো। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই তিনটি উপাদানই বেশ ভালো কাজ করে। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড সহ অন্যান্য উপাদান। গ্রাম বাংলার অধিকাংশ বাড়িতেই পুঁই শাকের গাছ রয়েছে। কোনো প্রকার যত্ন বা পরিচর্যা ছাড়াই এই গাছটি হয়ে থাকে। এখানে আমি পুঁই শাকের কিছু কচি ডগা নিয়েছি, সেই সাথে রয়েছে কাঁচামরিচ, ছোট এক বাটি সেদ্ধ করা ছোলা এবং এক বাটি ভেজানো মসুর ডাল। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি, অ্যাজমা এবং হাড়ের সমস্যা যাদের রয়েছে তাদের সবার জন্য এই শাকটি খুবই উপকারী। বিশেষ করে বাচ্চাদের ব্রেন ও গ্রোথ ডেভেলপমেন্টের জন্য এই শাক খুব ভালো কাজ করে। শাকে কিছু পোকামাকড় ও মাকড়সা থেকে যায়, সেগুলো ভালো করে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে রাখছি। প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ বা মাংসের পাশাপাশি কিছু শাক বা সবজি খাওয়াটা খুব জরুরি। রান্নার পদ্ধতি খুবই সাধারণ এবং সহজ, যে কেউ ইচ্ছে করলে করতে পারে। রান্নার শুরুতেই 2.5 মগ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা পুঁই শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। ছোলাগুলো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগেই সেদ্ধ করে রেখেছি যাতে সহজেই রান্নাটা করা যায়। রান্নার আধা ঘন্টা আগে মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে সেগুলোও দিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া 2টি রসুনের কুয়াও সেই সাথে দিয়ে দিলাম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুন ও কাঁচামরিচ খুব ভালো কাজ করে। কাঁচামরিচগুলো আস্তই দিলাম যাতে বাচ্চারা সহজেই খেতে পারে। ছোট চামচের 2 চামচ হলুদ, 1 চা চামচ লবণ এবং সামান্য চিনি দিয়ে দিলাম। লবণ জলের এলাকার জল এবং মাটিতে একটু লবণের ছোঁয়া থাকে, তাই শাকসবজিতে একটু নোনতা ভাব চলে আসে। সামান্য চিনি ব্যবহার করলে রান্নাটি খেতে বেশি ভালো লাগে। সামান্য নেড়েচেড়ে 5-7 মিনিটের জন্য ঢেকে রাখছি। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল হওয়ার পর আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ডাল ভালো করে সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকলে পুঁই শাক এবং ছোলা খেতে বেশি ভালো লাগে। আরও 2-3 মিনিট মিডিয়াম আঁচে চুলার উপরে রেখে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায়। এবার কড়াইটা চুলা থেকে নামিয়ে তরকারিটা গামলায় ঢেলে রাখছি। যেহেতু গরমকালের রান্না, তাই সামান্য তেল এবং জিরা ফোড়ন দিয়েই তরকারিটা ফোড়ন দেব। এই রান্নাটি যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যকরও বটে। কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসতে তাতে সামান্য তেল দিয়ে 1 চা চামচের অর্ধেক জিরা ফোড়নে তরকারিটা দিয়ে দিলাম। বেশি তেল বা মশলাযুক্ত খাবার না খেলে যেমন চলে না, তেমনি মুখের রুচি পাল্টাতে এরকম সাধারণ রান্নাও খাওয়া উচিত। ফোড়ন দিয়ে হালকা নেড়েচেড়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি। যে কোনো রান্নায় তেল বা মশলার পরিমাণটা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কথা ভেবেই ঠিক করতে হবে। বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে ঝালের পরিমাণটা কম দিলে ভালো হয়। আমি 2টা ঝাল ডলে দিলাম, বাকিগুলো আস্তই থেকে গেল। প্রয়োজনে সবাই পাতেই ডলে নিতে পারেন। শাক জাতীয় যে কোনো রান্না আমরা রাতে খাই না, কারণ এতে হজমের সমস্যা হয়, তাই সকাল বা দুপুরের মেনুতেই রাখলেই ভালো হয়। কম আঁচে আরও 1-1.5 মিনিট চুলায় রাখার পর তরকারিটা নামিয়ে রেখেছি। ছোলা, মসুর ডাল ও পুঁই শাক 3টা খাবারই খুবই পুষ্টিকর, তাই পরিমাণে একটু কম খেলে হজমের কোনো সমস্যা হয় না। অ্যালার্জি, বাত ও কিডনি রোগীদের জন্য ও যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে তাদের জন্য এই খাবারটি না খাওয়াই ভালো। মাছ বা মাংস যতই খাই না কেন, প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য শাক বা সবজি রাখাটা খুব উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়ুও বাড়ে। পরবর্তী ভিডিওগুলো সহজভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রার্থনায় আজকের রান্না এখানে শেষ করছি।